প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে। তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি ব্যবহার করে অল বিশ্বেই অফিস ম্যানেজমেন্টের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের অনেকগুলো ভার্সন রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি ভার্সন যদি আমরা আয়ত্ত করে নিতে পারি তাহলে আমরা সকল ভার্সনেই কাজ করতে পারবো। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অধীনে যে সকল প্রোগ্রাম রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, ইন্টারনেট ব্রাউজিং এবং কম্পিউটার ফান্ডামেন্টালস। তো মাইক্রোসফট ওয়ার্ড এর অপর নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তো ওয়ার্ড প্রসেসিং আমরা বিভিন্ন চাকরি সার্কুলারে দেখে থাকি যে আমাদের ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি জানা থাকতে হবে, তার মানে এমএস ওয়ার্ড জানা থাকতে হবে, অথবা লেখালেখির কাজ সম্পন্ন করা জানা থাকতে হবে, তার মানে এমএস ওয়ার্ড জানা থাকতে হবে। তো এমএস ওয়ার্ডের মাধ্যমে অল বিশ্বেই লেখালেখির যাবতীয় কাজ সম্পন্ন করা হয়ে থাকে। মাইক্রোসফট এক্সেল মূলত একটি হিসাব নিকাশের একটি সফটওয়্যার। হিসাব নিকাশের অনেকগুলো সফটওয়্যার আমরা দেখতে পাই, এগুলোর মধ্যে এক্সেলের মাধ্যমে খুব সুন্দরভাবে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশগুলো সম্পন্ন করা যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইন্ডাস্ট্রি সেগুলো এক্সেলের মাধ্যমে তাদের হিসাব নিকাশগুলো সম্পন্ন করে থাকে। তো এক্সেলের অপর নাম হচ্ছে স্প্রেডশিট মানে সরানো, শিট মানে পাতা, বিশাল বড় সরানো একটি পাতা। এক্সেলের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশগুলো সহজেই করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা বিভিন্ন উপস্থাপনা তৈরি করে থাকি, যেমন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইন্ডাস্ট্রিয়াল উপস্থাপনা তৈরি করার জন্য এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পর্যাপ্ত নলেজ থাকা জরুরি। মাইক্রোসফট অ্যাক্সেস এটি হচ্ছে মূলত ডাটাবেস প্রোগ্রাম। এই অ্যাক্সেসের মাধ্যমে আমরা অসংখ্য ডেটা আমরা আমাদের টেবিলে এন্ট্রি করে রাখতে পারবো। আবার প্রয়োজন মতো যে কোনো সময় যে কোনোভাবে ডেটাগুলোকে সাজিয়ে গুছিয়ে আমরা বের করতে পারবো মূলত অ্যাক্সেসের মাধ্যমে। যেমন আমরা বিভিন্ন অফিসে গিয়ে যখন আমরা আমাদের একটা আইডি নাম্বার দিই অথবা কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিই, তখন কিন্তু তারা আমাদেরকে আমাদের ডিটেলস তারা বলে দিতে পারে। কিভাবে সম্ভব হয়েছে এটা হচ্ছে ডেটাবেজের মাধ্যমে। তারা ডেটাগুলো আমাদের কাছ থেকে আগে সংগ্রহ করে রাখছে, তারপরে যে কোনো সময় আমরা গেলে সেই ডেটাগুলো তারা আমার আইডির মাধ্যমে আমাকে বের করে দিতে পারে। তো ইন্টারনেট ব্রাউজিং সেটার মাধ্যমে আমরা জানি যে বর্তমান বিশ্ব ইন্টারনেট নির্ভরশীল। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে পারি। বিভিন্ন সাইটে প্রবেশ করে আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারি, যেমন রেজাল্ট, অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন জীবনের কাজ আমরা এখানে সম্পন্ন করতে পারি ইন্টারনেট সংযোগের মাধ্যমে। কম্পিউটার ফান্ডামেন্টাল একজন কম্পিউটার পরিচালনাকারীকে তার কম্পিউটার পরিচালনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তো ফান্ডামেন্টালে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একজন ব্যবহারকারী যেন তার কম্পিউটার পরিচালনা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীনগুলো হবে সেগুলো যেন সে সলভ করতে পারে নিজেই। তো আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি আমাদের BICT চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রাণিত হব। আমরা আরও ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।